দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনায় আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার এবং স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিপ্লব রহমান। বিপ্লব রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করি। এখানে উঠে আসে খবরের পেছনের খবরগুলো। বিপ্লব ভাই, আপনি জানেন আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলন COP29 উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এখন আজারবাইজানে অবস্থান করছেন। সেখানে তিনি AFP-কে একান্ত সাক্ষাৎকার দেন। সে বিষয়ে আপনি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। সাক্ষাৎকার একটি বিষয় খুব স্পষ্ট করে উঠে এসেছে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে। এই বিষয়টি নানাভাবে নানা ফোরামে আলোচনা হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে প্রথম রোডম্যাপ চাওয়া হয়, এই নির্বাচনের রোডম্যাপ, যে সংস্কারের পাশাপাশি যেন দ্রুত সময়ে নির্বাচন দেয়। বিএনপি যদিও হার্ডলাইনে যায়নি নির্বাচনের প্রশ্নে, কিন্তু তারা বারবার নির্বাচনের একটি রোডম্যাপ চেয়েছে। এবং সবশেষ গতকাল বুধবার বার্তা সংস্থা UNB একটি খবর প্রকাশ করেছে যে বিএনপি বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে রোডম্যাপের দাবিতে। এ পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল COP সম্মেলনের ফাঁকে, COP29 সম্মেলনের ফাঁকে AFP-কে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকার একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেখানে তিনি স্পষ্ট বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল যত সংক্ষিপ্ত হয় তিনি তার পক্ষে। অর্থাৎ তিনি চাচ্ছেন যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি নির্বাচন আয়োজন করতে। কিন্তু আবার ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটি খুব সুন্দরভাবে বলেছেন যে তার সরকার, এই অন্তর্বর্তী সরকার, অস্থায়ী সরকার, প্রথমে সংস্কারগুলো করবে, যে সংস্কারগুলো অঙ্গীকার তারা করেছেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রধান সংস্কারগুলোর মধ্যে রয়েছে নির্বাচন সংস্কার, শিক্ষা খাতে সংস্কার, আইন শৃঙ্খলা বিশেষ করে পুলিশ বাহিনীতে সংস্কার, স্বাস্থ্য খাতে সংস্কার এবং গণমাধ্যমের বিভিন্ন যে ভূমিকা, সেই ভূমিকার সংস্কার। এই সংস্কারগুলো করার পরেই তারা আসলে নির্বাচনে যাবে। এর মধ্যে নির্বাচন কমিশনের সংস্কারের কাজে ইতিমধ্যে শুরু হয়েছে। নির্বাচন কমিশন গঠনের জন্য কমিশন গঠন করা হয়েছে, বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছে, সংস্কার কমিশন। সেই সংস্কার কমিশনের মধ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি সার্চ কমিটিও করা হয়েছে এবং বিভিন্ন নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এবং ডক্টর ইউনূস এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও করেছেন সংস্কার চালিয়ে যাওয়ার জন্য। এবং উপদেষ্টারা বারবারই বলেছেন যে তারা মূলত প্রথমত সংস্কারগুলো কাজ করবেন, তারপর নির্বাচনের আয়োজন করবেন। এবং এই পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই AFP-কে দেওয়া সাক্ষাৎকার সংস্কার প্রসঙ্গে অনেক ধোঁয়াশাই পরিষ্কার করল। বিপ্লব ভাই, আপনি জানেন গতকাল আরেকটি খবর সারা দেশ জুড়ে সারাদিন ব্যাপী ছিল এবং সেটা গভীর রাত পর্যন্ত নিউজ আমরা মনিটরিং করেছি। সেটা হচ্ছে সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে জুলাই আগস্ট আন্দোলন আহতরা। এটা সর্বশেষ পরিস্থিতি আপনি আমাদের দর্শককে একটু জানান। না, এটা সর্বশেষ পরিস্থিতি। এর মধ্যে গণমাধ্যমে এসেছে যে গভীর রাতে প্রায় 13 ঘন্টা পর 4 জন উপদেষ্টার আশ্বাসে এই বিক্ষোভকারীরা, যারা আহত এবং পঙ্গু এবং অনেকেই চোখে ব্যান্ডেজ বাঁধা ছিল, তাদের সংখ্যা প্রায় 50 জন, প্রায় 13 ঘন্টা পর মধ্যরাত 3টার দিকে তারা এই অবরোধ তুলে নেন। এবং সেই উপদেষ্টাদের মধ্যে ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান। তারা পঙ্গু হাসপাতালে এসে এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই অভ্যুত্থানের আহতরা, এই বিক্ষোভকারীরা তাদের অবস্থানটি প্রত্যাহার করেন। আপনি ঠিকই বলেছেন, দিনভর পঙ্গু হাসপাতালের সামনে যানজট তৈরি হয় এবং দফায় দফায় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গিয়েছিলেন, তাদেরকে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান, কিন্তু কোনোটাতে কাজই হয়নি। আসলে আমার কাছে এই পুরো খবরটি বিশ্লেষণ করে মনে হয়েছে যে তারা খুব নিরুপায় হয়েই এই আন্দোলন করেছেন। যে গত 3 মাসে তাদেরকে আসলে যে আহত ছিলেন তাদের যে সম্পূর্ণ বিনামূল্যে এবং সুচিকিৎসার কথা বলা হয়েছিল, তাদের পরিবারকে আর্থিক যারা উপার্জনক্ষম ছিল তাদের পরিবারকে পুনর্বাসনের কথা বলা হয়েছিল, তাদেরকে একটি অন্তত 1 লাখ টাকা আর্থিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল এবং আরো নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সরকার পক্ষ আসলে বিভিন্ন দিকে মন দিতে গিয়ে এই আহতদের কথা প্রায় ভুলে গিয়েছিলেন। তো যে কারণে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং খুব স্পষ্টভাবে স্বীকার করেছেন যে তাদের আহতদের দেখভালে এবং সুচিকিৎসায় তাদের সরকারের ঘাটতি রয়েছে, অনেক ভুল ত্রুটি রয়েছে। এবং তারা আজকে বৃহস্পতিবারের মধ্যে বিষয়টি বৈঠকে বসে নির্দিষ্টভাবে লিখিত আকারে
একটি কর্মপরিকল্পনা হাজির করবেন এবং আহতদের যেন সুচিকিৎসা হয়। হ্যাঁ, এবং যাদেরকে খুব গুরুতর আহত, যাদেরকে আবারও অপারেশন করা দরকার এবং প্রয়োজনে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানো দরকার, তাদেরকে সেরকম ব্যবস্থা নিতে হবে। এবং যারা চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছেন এবং তারা যেন আবার ভবিষ্যতে কর্মজীবনে ফিরে আসতে পারেন, তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেবেন। এই সুস্পষ্ট আশ্বাসের পরিপ্রেক্ষিতে আসলে তারা প্রায় 13 ঘন্টা পর এই অবরোধটা প্রত্যাহার করেছে। আমার কাছে মনে হয়েছে যে জুলাই অভ্যুত্থানের এই আহতরা আসলে অনেকটা বাধ্য হয়ে এই আন্দোলনে গিয়েছিলেন এবং উপদেষ্টারা খুব তড়িৎ গতিতে না হলেও বেশ কিছুটা দেরিতে হলেও এই বিষয়টি যথাযথভাবে মোকাবেলা করেছে। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।